বন্ধুরা আসসালামু আলাইকুম। দিবালার বাবার স্বপ্ন ছিল তার এক ছেলে ফুটবলার হবে। বড় দু ছেলে বাবার সেই স্বপ্ন পূরণ করতে না পারলেও ছোট ছেলে পাওলো দিবালা বাবার স্বপ্ন পূরণের পথে হাঁটছিল। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি আসক্ত ছিল পাওলো দিবালা। তার বাবা অতটা বিত্তশালী না হলেও ট্রেনিং সেন্টারে নিয়ে যেত অফিসের গাড়িতে করে দিবালাকে। বাবার সেই অবদান হয়তোবা আজও ভুলতে পারেনি দিবালা। তবে নিয়তির নির্মম পরিহাস, 2008 সালে তার বাবা মৃত্যুবরণ করে। তখন তার বয়স ছিল মাত্র 15 বছর। প্রফেশনাল কন্ট্রাক্টেও সাইন করতে পারেনি দিবালা। তবে আর্জেন্টিনার সে সময় এক মৌসুমে 2 হ্যাটট্রিক করে দারুণ পারফরমেন্স করে প্রতিবার জানান দিয়েছিলেন পাওলো দিবালা। সেখান থেকে লা জয়ার উৎপত্তি। এরপর দ্রুত ইউরোপে আসা, জুভেন্টাসে এসে তো বাজিমাত করলেন পাওলো দিবালা। একের পর এক ম্যাজিক্যাল গোল করেছেন। এরপর হিগুয়েইন রোনালদোকে স্পেস দিতে ছেড়ে দিতে হয়েছে তার পছন্দের জায়গা। হয়েছেন কখনো প্লেমেকার কিংবা সাপোর্টিং স্ট্রাইকার। এরপরও দিবালার পারফরমেন্স কখনো পড়ে যায়নি। তবে তাকে দুর্ভাগা বলা যায় ইনজুরির কারণে। ঘন ঘন ইনজুরিতে ছিটকে যেতেন। তাই ক্লাবে দারুণ পারফরমেন্স করেও স্পটলাইটে আসতে পারেনি রোনালদোর কারণে পাওলো দিবালা। আর্জেন্টিনা জাতীয় দলে দ্বিতীয় মেসি ভাবা হলো, মেসির কারণে কখনো তৃতীয় হতে পারেনি জাতীয় দলে। সব কোচই চেয়েছিল লিওনেল মেসিকে। সেরা ফর্মে থেকেও জাতীয় দল থেকে বাইরে থাকতে হয়েছে সব সময় দিবালাকে। বর্তমানে আর্জেন্টিনার সাফল্যর পিছনে তেমন অবদান নেই পাওলো দিবালার। টানা দুবার কোপা আমেরিকার স্কোরে ছিলেন না পাওলো দিবালা। তাকে ছাড়াই কোপা আমেরিকা জিতেছে টিম আর্জেন্টিনা। বিশ্বকাপ জয়ের গৌরব থাকলেও একমাত্র ফ্রান্সের বিপক্ষে সেই ফাইনালের কয়েক মিনিট আর স্পট কিকের গোল ব্যতীত বলার মতো কিছুই নেই বিশ্বকাপে পাওলো দিবালার। তবে দিবালা ভক্তরা এখনও অনেক আশা ধরে বসে আছে মেসি অবসরে চলে যাওয়ার পর আর্জেন্টিনা জাতীয় দলে রাজত্ব করবে পাওলো দিবালা। তবে বন্ধুরা, সত্য তিতা হলেও এটাই সত্য যে মেসি অবসরে যাওয়ার পর দিবালার বয়স কমপক্ষে 35 হয়ে যাবে। সে সময় জাতীয় দলে এসে নিজের সেরাটা দেওয়ার কোনোই সুযোগ থাকবে না দিবালার। সুতরাং বন্ধুরা, আর্জেন্টিনার এক রত্ন লা জয়া পাওলো দিবালা এক আক্ষেপের নাম হয়েই থাকবে।